হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। এই যে কালকে রাতে যে ডাল বেটে রেখেছিলাম বড়ি দেওয়ার জন্য, সেগুলো নিয়ে ছাদে চলে এসেছি সকাল সকাল। আজকে তো একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি বড়ি দিতে হবে বলে। তো মা আগেই চলে এসছে, আমি এখনই এলাম। এই যে ডাল এখন ভালো করে মেখে নিচ্ছি। ডালটা ভালো করে মেখে ভালো করে ফাটতে হবে, ফেটে তারপর বড়ি বসাতে হবে। কলাইয়ের বড়ি মানে প্রচণ্ড খাটনি, পরিশ্রম বেশি। তো আমার তো ডাল ফাটতে ফাটতে হাতে প্রচণ্ড ব্যথা করছে, একটু করে রেস্ট নিচ্ছি আর একটু করে ফাটছি। আর মাকে বললাম যে বড়ি বসাতে, তো মা বড়ি বসাতে লেগেছে। আর এই যে প্রথম দিন যদি বড়ি দেওয়া হয় সেদিন এরকম তুলসী মঞ্জুরি লঙ্কা এইসব দিয়ে সিঁদুর দিয়ে পুজো করার মতো করে তারপর বড়ি বসাতে হয়। এই যে মা ওইদিকে বড়ি বসাচ্ছে আর আমি এইদিকে বসাচ্ছি। আমি কিন্তু অন্যান্য বড়ি মোটামুটি দিতে পারি, কিন্তু কলাইয়ের বড়ি আমি ভালো বসাতে পারি না। দেখো কীরকম হচ্ছে, ভালো হচ্ছে না। তো যা হচ্ছে যা হবে হবে, আর তো দেওয়ার মতো কেউ নেই, আমি আর মা দুজনেই দিচ্ছি। তো ছেলে এসছে উপরে, একটু ওকে বললাম, তো ও একটু ক্যামেরাটা করে দিচ্ছে। ওকে যদি বলি ও করে দেয়, কিন্তু ও কখনো ক্যামেরার সামনে আসবে না। বড়ি দিতে দিতে অনেকটা লেট হয়ে গেছিলো, 10টা 10-15 বেজে গেছিলো। আর এখন বাজে প্রায় 10:30 মতো। তা ছেলেকে পড়াতে চলে এসছে। আমি এখন চা বসিয়ে দিয়েছি। সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, বড়ি দিতেই ব্যস্ত ছিলাম। ওই যে স্যার পড়াচ্ছে ছেলেকে। তো চাটা খাওয়ার পর এই যে এখন রান্না বসিয়ে দিয়েছি। রান্না কিছুই করিনি, কালকে তরকারি ছিল সেগুলোই গরম করছি। ওই যেখানে ডিমের তরকারি, উচ্ছে ভাজা, তারপরে যে পাঁচ তরকারির মতো করেছিলাম ওগুলোও গরম করব। আর এখন শুধু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। আজকে বড়ি দেবো বলে সেই জন্য কালকে একটু বেশি বেশি সব কিছু রান্না করে রেখেছিলাম। তো রান্না টান্না করে সমস্ত কাজ হয়ে গেছে। আর এখন ছাদে এসে আমি এই যে ডাস্টবিনের নোংরাগুলো ফেলতে, আর বড়ি দিয়েছিলাম এই জিনিসপত্রগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম, এগুলো এখন ধুয়ে নিচ্ছি। চলে এসেছি ছাদে হাঁটতে। এই যে আজকের ওয়েদারটা দেখো, আজকে বড়ি দিয়েছি আর আজকেই মেঘ মেঘ করছে। দেখো আজকে ভালো রোদও হয়নি, হালকা হালকা রোদ হয়েছে, এরকম মেঘলা মেঘলা করছিল। আর এতদিন ভালোই রোদ হলো, যেই আজকে বড়ি দিয়েছে আর আজকে থেকে এরকম মেঘ মেঘ করছে। তো খবর দেখা হয়নি যে মেঘ আসছে কিনা, এখন মেঘলা মেঘলা ওয়েদার হবে কিনা সেটা দেখা হয়নি। তো বড়ি তো দেওয়া হয়ে গেছে। আজকে তো সেরকম ভালো শুকোয়নি, ভালো রোদও হয়নি। দেখি কালকে কীরকম রোদ হবে জানি না, বুঝতে পারছি না। তো দেখো বড়িগুলোর কালারটা ভালো হয়নি। এই যে দেখো বড়িগুলো একটু কালারটা খুব একটা সাদা হয়নি, কারণ এগুলো হচ্ছে পুরনো কলাই। আর গত বছরের যে কলাই ছিল সেই কলাইয়ের ডালের বড়ি দেওয়া হয়েছে, এবছরে এখনও কেনা হয়নি। তা কালারটা একটু এরকম হয়েছে। আর তার উপরে তো আজকে রোদ সেরকম হয়নি। আর শুধু আমরাই না, এ পাড়াতে অনেকেই আজকে বড়ি দিয়েছে। দেখো এই যে এই ছাদে দেখো কাকিমারা দিয়েছে, এই যে দেখো এইদিকে কত ওরাও দিয়েছে। আর ওই ছাদে দেখা যাচ্ছে না, ওই একটু হলুদ হলুদ দেখা যাচ্ছে নিচের দিকে, ওই ছাদে কাকিমারা দিয়েছে বড়ি, ওরা মটর ডালে বড়ি দিয়েছে। তো এই টাইম আসলেই যেন বড়ি দেওয়ার একটা মেলা বসার মতো হয়ে যায়, সবাই বড়ি দিতে ব্যস্ত থাকে। প্রতিদিনই এখন সবাই বড়ি দেবে। তো এই শীতের টাইমে তো বড়ি দেওয়ার সিজন, এখনই সবাই বড়ি দেবে। তা আমাদের তো দেয়া হলো, এগুলো শুকোক, তারপরে আবার রোদ হলে কিছুদিন পর আবার দেওয়া হবে। তো চলো আমি এখন হাঁটবো, হেঁটে তারপর এই যে বড়িগুলো একটু পরে ঢেকে রাখবো। বড়ি তো ছাদে ঢেকে রাখবো, তুলবো না। প্রথম দিন নাকি ছাদে এরকম রেখে দিতে হয় ঢেকে, তাই এখানে ঢেকে রাখবো, তুলবো না। কালকে রোদ হলে রোদ দিয়ে তারপরে তুলবো। তো চলো এখন আমি হেঁটে নিই, অনেকটা লেট হয়ে গেল। আর
টাইমটাও অনেকটা হয়ে গেছে, আর আজকে তো এমনিতেই মেঘলা মেঘলা করছে, মনে হচ্ছে যেন এখনই সন্ধ্যা লেগে গেছে। তো চলো হাঁটি, আবার আসছি তো পরে তোমাদের সঙ্গে কথা বলতে। এই যে সন্ধ্যাবেলায় চা নিয়ে চলে এসেছি আমার আর মায়ের জন্য। ছেলে তো নেই, ছেলে গিয়েছে টিউশন, তাই আমি আর মা চা খাবার। মা এই যে দেখো টিভি দেখছিল, সিনেমা হচ্ছে, তো টিভি দেখতে দেখতে মা প্রতিদিনই এইভাবে ঘুমিয়ে যায়, সেরকম দেখতে পারে না। তো মাকে ডেকে এই যে চা দিলাম, আর আমি এখন চা খাচ্ছি। তোমাদের কি চা খাওয়া হয়ে গেছে? তোমরাও চা খেয়ে নাও। তো ছেলে চলে এসছে টিউশন থেকে, আর এখন সবাই আছে ঘরে, টিভি দেখছে, মা বাবা সাথী সবাই আছে। তো ছেলে বলল যে এখন একটু পপকর্ন করো, পপকর্ন খেতে ইচ্ছা করছে। তা ক্যান্টিন থেকে এনেছিলাম, এই যে 2 প্যাকেট ছিল, সেটা এখন করছি। সবাই আছে, সবাই মিলে একসাথে খাওয়া হবে। আর সব জিনিস একসাথে সবাই মিলে বসে খেলে বেশ ভালোই লাগে। এই যে আমি বসিয়ে দিলাম এখন কড়াতে, প্রেসারে দিই না, আমি এইভাবে কড়াতেই দিই। আর দেখো কত সুন্দর পপকর্ন হয়েছে, একটাও বাদ যায়নি, সবগুলো ফুটেছে, দারুণ লাগছে দেখতে। তো এখন পপকর্ন আমি যে বাটিতে নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি ঘরে। সবাই ঘরে বসে আছে, সবাইকে দেবো, দিয়ে খাবো। তোমাদের কী খেতে ইচ্ছে করছে চলে এসো, তোমাদেরকেও পপকর্ন দেবো। তো চলো এখন আমরা সবাই মিলে পপকর্ন খাই। তো আজকের মতো ভিডিওটা এখনই শেষ করছি। টাটা বাই, সবাই ভালো থেকো, গুড নাইট সবাইকে।